তো প্যাথোফিজিওলজি অফ কার্ডিওজেনিক শক, যার কারণগুলো হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফেকশান, ডিসিএম ডালেট কার্ডিওমায়োপ্যাথি, ভালভ র্যাপচার, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর বা যেটাকে বলা হয় হার্ট ফেলিওর, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া হতে পারে। তো মেনলি এই কার্ডিওজেনিক শকে যে কোনো পেশেন্ট গেলে তার হচ্ছে মায়োকার্ডিয়াল ড্যামেজ হয়ে থাকে। মায়ো মানে হচ্ছে মাসেল, কার্ডিয়াক মানে হার্ট। তো হার্ট মাসেল ড্যামেজ হয়ে যায়। হার্ট মাসেল ড্যামেজ হয়ে যাওয়ার পরে ওই হার্ট মাসেলগুলোতে অক্সিজেন ঠিক মতো পৌঁছাতে না পারায় সেখানে হচ্ছে একটা হাইপক্সিয়ার তৈরি হয় বা হাইপোপারফিউশনের তৈরি হয়। হাইপোপারফিউশন হলে সেখান থেকে একটা টিস্যু হাইপক্সিয়া হয়ে থাকে। টিস্যু হাইপক্সিয়া থেকে সেখান থেকে একটা সেলুলার বা সেল ইনজিওর হয়ে থাকে বা সেলগুলো ড্যামেজ হয়ে যায়। সেই সেল ড্যামেজ হয়ে যাওয়ার পরে টিস্যুটাও ড্যামেজ হয়। টিস্যু ড্যামেজ হয়ে যাওয়ার পরে অর্গ্যান ফেলিওর, অর্গান ফেলিওর থেকে মাল্টি অর্গান ফেলিওর হয়ে যায়। মাল্টি অর্গান ফেলিওর থেকে পেশেন্ট আলটিমেট ডেথ হয়ে যায়। তো এই মায়োকার্ডিয়াল ইনফেকশান, টিস্যু হাইপোপারফিউশন, এই হাইপোপারফিউশন হওয়ার পরে বা হাইপোপারফিউশন হওয়ার পরে এখান থেকে হচ্ছে হাইপোটেনশান একটা তৈরি হয়। হাইপোটেনশান বা সেখান থেকে কার্ডিয়াক আউটপুটটাও লো হয়ে যায়। তো এইটা হচ্ছে প্যাথোফিজিওলজি অফ কার্ডিওজেনিক শক। তো কার্ডিওজেনিক শকে যে কোনো পেশেন্ট গেলে আমরা যদি ওই চার্ট বা একটা ছক যদি ফলো করি, যে স্ট্রোক ভলিউমটা কমে যাবে, হার্ট রেটটা কী হবে, ব্যালেন্স করার জন্যে হার্ট রেটটা বাড়তে থাকবে, হলেও আলটিমেট কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে কমে যাবে। কার্ডিয়াক আউটপুট কমে গেলে এসভিআর যেটা আছে সেটা হচ্ছে বাড়বে। আর ম্যাপ যেটা থাকে, ম্যাপ মানে মিন আর্টেরিয়াল প্রেশার, অ্যাকচুয়ালি মিন বিপি, সেটা 65